হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমার নাম জসিম সিদ্দিকী আর আজ আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সম্পর্কে ডিসকাস করব। দেখো, আমরা অনেক সময় এমন কিছু কোয়ান্টিটি পাই যেটা টু অর মোর দ্যান টু ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? ফর এক্সাম্পল যদি নিই, একটা রেক্ট্যাঙ্গেল নিই, এর এরিয়া যদি আমি ক্যালকুলেশন করতে হয়, তাহলে লেন্থ এক্স যদি নিই আর বেড যদি ওয়াই নিই, তাহলে এরিয়া হয়ে যাবে এ ইকুয়াল টু এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে ফর এ গিভেন পেয়ার অফ এক্স অ্যান্ড ওয়াই, এ ডেফিনেটলি হ্যাজ এ ডেফিনেট ভ্যালু। ওকে, সিমিলারলি যদি কোনো প্যারালোগ্রাম নিই, তার ভলিউম কী হবে? এক্স ওয়াই আর এর সঙ্গে এইচ হবে। ওকে, প্যারালোগ্রাম নিচ্ছি মানে এরকম, এটা যদি এক্স করে দাও, এটা ওয়াই, ঠিক আছে? তাহলে এর হাইট নিতে হবে, এর হাইটটাকে আমি করে দিলাম এটা এইচ। ওকে, তাহলে এর ভলিউম হয়ে গেলো এক্স ওয়াই এইচ। যদি এক্স ওয়াই আর এইচ এর ভ্যালু এখানে পুট করো, তো এই ভি একটা ডেফিনেটলি একটা ভ্যালু দেবে, যেটা নির্দিষ্ট কোনো ভ্যালু হচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বলতে পারি একটা এ সিম্বল জেড হুইচ হ্যাজ এ definite value for every pair of values of x and y is called a function of two independent variables x and y, ঠিক আছে? তাহলে একটা পেয়ার নিলাম এক্স আর ওয়াই, এর জন্য যে ভ্যালুটা সেটাকে যদি জেড বলি, তো জেড ইকুয়াল টু এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই হয়ে যাবে এটা ফাংশন, জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। ওকে, যদি এক্স আর ওয়াই এর কোনো পেয়ারের ভ্যালু দাও, তো এই একটা ডেফিনেট ভ্যালু দেবে, ঠিক আছে? তো এই যেটাকে বলছি এটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। যদি এক্স এর কোনো পেয়ার ভ্যালু দাও, তাহলে জেড একটা ভ্যালু পাবে, ঠিক আছে? এটা হলো সিঙ্গেল ভ্যালুড ফাংশন। যদি এরকম কোনো কেস আসে যে এক্স আর ওয়াই এর ভ্যালু দিলে যে জেড এর মোর দ্যান ওয়ান ভ্যালু থাকে, তখন তাকে বলা হয় মাল্টি ভ্যালুড ফাংশন। ওকে, এই গেল তোমার সিঙ্গেল ভ্যালুড ফাংশন আর মাল্টি ভ্যালুড ফাংশন। ওকে, এবার আসি পার্শিয়াল ডেরিভেটিভে। পার্শিয়াল ডেরিভেটিভ বলতে কি বোঝায়? পার্শিয়াল ডেরিভেটিভ ডেরিভেটিভ ঠিক আছে, মনে করো লেট জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই বি এ ফাংশন অফ টু ভেরিয়েবল, বি এ ফাংশন of two variables x and y. Okay, x and y. ওকে, এবার যদি আমি এই y কে ফিক্সড করে দিই, তাহলে এই ফাংশনটা x এর ফাংশন হয়ে যাবে, z একটা x এর ফাংশন হয়ে যাবে। ওকে, তাহলে if we keep y as constant and vary x alone, then z is a function of x only. ওকে, তারপর যদি আমি ডেরিভেটিভ করি, সেটা যাবে এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, দেন দ্য ডেরিভেটিভ of of then the derivative of z with respect to x কি করছি? ট্রিট করছি y as constant, treating y as constant, ঠিক আছে? is called the partial derivative, is called the partial derivative of z with respect to x, ঠিক আছে? এটাকে আমরা প্রেজেন্ট করি কীভাবে? এইভাবে ডেল জেড ডেল এক্স, এক্স এক্স ডেরিভ করেছি, ডি নয় কিন্তু ডেল। ওকে, ডেল জেড ডেল এক্স, জেডকে ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে, ডেল জেড ডেল এক্স। ওকে, বা এটাকে এইভাবে করতে পারি, যদি এফ ভাবি ডেল এফ ডেল এক্স। ক্লিয়ার? যদি এটাকে আমরা এইভাবেও প্রেজেন্ট করতে পারি অনেক সময়, এফ এক্স এক্স কমা ওয়াই,
এফ এক্স ফাংশনটা এক্স আর ওয়াই ভেরিয়েবল ছিল, তো ফাংশনটা ডেরিভেটিভ করছি ওয়াইকে কনস্ট্যান্ট ভেবে, সেটা এফ এক্স এক্স ওয়াই। ক্লিয়ার? বা এটাকে অনেক সময় এইভাবে প্রেজেন্ট করা হয় ডি এক্স এফ। ঠিক আছে, এটাকে আমরা অ্যানালিটিক্যালি ডেল জেড ডেল এক্স এটা বলতে আমরা বুঝি যে লিমিট ডেল্টা টেন্স টু জিরো, ওকে, লিমিট ডেল্টা টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই বাই ডেল্টা এক্স। ওকে, সিমিলারলি যদি আমরা এখানে যেমন এক্সকে আমরা ফিক্সড করে দিয়েছিলাম, এই ওয়াইকে ফিক্সড করে দিয়েছিলাম, সিমিলারলি যদি আমরা এক্সকে ফিক্সড করে দিই তাহলে জেড ফাংশনটা ওয়াইয়ের ফাংশন হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা যদি ওয়াইয়ের ডেরিভেটিভ করি সেটা হলো পার্সিয়াল ডেরিভেটিভ অফ জেড উইথ রেসপেক্ট টু ওয়াই। ওকে, সেটাকে প্রেজেন্ট করবো কীভাবে, সেটাকে লিখতে হবে ডেল জেড ডেল ওয়াই। যদি জেড রেসপেক্টে ওয়াই রেসপেক্টে করি ডেল জেড ডেল ওয়াই, এটাকে আমরা ডেল এফ ডেল ওয়াই প্রেজেন্ট করতে পারি। এটাকেই বলতে পারি এফ ওয়াই এক্স কমা ওয়াই, এটাই ডি ওয়াই এফ। ওকে, বা এটাকে যেমন অ্যানালিটিক্যালি লিখবো ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু লিমিট ডেল্টা ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ওকে, মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই ডেল্টা ওয়াই। এই হয়ে গেল তোমার পার্সিয়াল ডেরিভেটিভের ডেফিনেশন। এবার যদি যে ফাংশনটা যেমন দুটো ভেরিয়েবল নিয়েছিলাম, এবার যদি তিনটে বা তিনটের বেশি নিয়ে নিই, মনে করো জেড ফাংশনটা এরকম আছে, এফ অফ একটা এক্স ওয়ান ভেরিয়েবল আছে, একটা এক্স টু এক্স থ্রি এরকম কিছু ভেরিয়েবল রয়েছে। ঠিক আছে, এটা মোর দ্যান 3 ভেরিয়েবল নিয়েছি। তো এর যখন পার্সিয়াল ডেরিভেটিভ বের করবো, একটাকে পার্সিয়াল ডেরিভেটিভ করতে বাকি অদার সবাইকে কনস্ট্যান্ট ভেবে নিতে হবে। ঠিক আছে, আমি একটা বের করেছি, মনে করো এক্স ওয়ানের পার্সিয়াল ডেরিভেটিভ করতে চাইছি, এটা ডেল জেড ডেল এক্স ওয়ান, এটা ক্যালকুলেশন করবো, করবো কি কিপিং এক্স টু এক্স থ্রি, এইভাবে যা যতগুলো ভেরিয়েবল আছে সবাইকে কনস্ট্যান্ট ট্রিট করে নেবো। ওকে, দিয়ে ডেরিভেটিভ করবো, এটা হয়ে গেল। মোর দ্যান যখন 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল তখন এইভাবে আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করি। ওকে, এটাতে গেল ফার্স্ট অর্ডারের পার্সিয়াল ডেরিভেটিভ। মনে করো জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই আছে, তোমরা ফার্স্ট অর্ডারের পার্সিয়াল ডেরিভেটিভ কী বলে ডেল জেড ডেল এক্স, ঠিক আছে, বা ডেল জেড ডেল ওয়াই এরকম বের করতে পারো। ঠিক আছে, আমি যদি এটাকে আবার রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে সেটাকে লিখতে হবে ডেল ডেল এক্স অফ ডেল জেড ডেল এক্স। ওকে, এটার মানে ডেল টু জেড ডেল এক্স স্কোয়ার, এটার মানে এফ এক্স এক্স। ওকে, এগুলো সব মিনিং সেম। ঠিক আছে, এবার যদি আমি এটাকে ডেরিভেটিভ করি পার্সিয়াল ওয়াই রেসপেক্টে, এটা ডেল ডেল ওয়াই অফ ডেল জেড ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ করছি ওয়াই রেসপেক্টে, তাহলে ডেল টু ওয়াই ডেল টু জেড ডেল ওয়াই টু। ওকে, এটাই বলবো আমরা এফ ওয়াই ওয়াই। ওকে, আমরা যদি ডেল জেড ডেল এক্স এটাকে যদি ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তখন আমরা লিখি ডেল টু জেড ডেল ওয়াই ডেল এক্স। ঠিক আছে, যদি এটাকে ডেল জেড ডেল ওয়াই এটাকে ডেল এক্স রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি তখন আমরা লিখবো ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই। ওকে, জেনারেলি এই দুটো ইকুয়াল, সেম কেস। ওকে, ইন জেনারেলি অর্ডিনারি কেসেতে এগুলো হচ্ছে ইকুয়াল, ডেল টু জেড ডেল ওয়াই ডেল এক্স আর ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই ইন অর্ডিনারি কেস ইকুয়াল, ইন অর্ডিনারি কেসে এরা ইকুয়াল আছে। ওকে, এবার একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই কীভাবে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, মনে করো এটা এক্সাম্পল নিচ্ছে জেড ইকুয়াল টু এরকম দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস 3aXy। ওকে, তো ফাংশনটা দেখতে পাচ্ছি এক্স আর ওয়াইয়ের রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করতে হয় তাহলে আমি এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি ডেল জেড ডেল এক্স। বলেছিলাম কি যদি এক্স এর পার্সিয়াল ডেরিভেটিভ করি ওয়াইকে কনস্ট্যান্ট ধরতে হবে, তাহলে এখানে ওয়াই কিউব আছে এ কনস্ট্যান্ট আর 3ay এও কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করছি, এখান থেকে আছে 3x স্কোয়ার। ঠিক আছে না, এক্স স্কোয়ার ডেরিভেটিভ, এটাকে কনস্ট্যান্টে ডেরিভেটিভ করলে 0 হয়। ওকে, তারপরে 3ay কনস্ট্যান্ট আর এক্সকে ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে এটা হয়ে গেল 3x স্কোয়ার
মাইনাস 3ay। ওকে, এটা হলো পার্সিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে। সিমিলারলি যদি ডেল জেড ডেল ওয়াই বের করি তাহলে আমরা এক্সকে কনস্ট্যান্ট ট্রিট করে নেব। এটা ডেরিভেটিভ করলে কি আসছে 0, এটা ডেরিভেটিভ করলে 3y স্কোয়ার। ওকে, আর 3ax এখন কনস্ট্যান্ট, ওয়াইকে ডেরিভেটিভ করছি 1, তাহলে 3y স্কোয়ার মাইনাস 3ax। ওকে, হয়ে গেল পার্সিয়াল ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে আর ওয়াই এর রেসপেক্টে। ঠিক আছে, যদি বলি এটাকে আবার একবার যদি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো এক্স এর রেসপেক্টে, তার মানে এটাই ডেল টু জেড ডেল এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স এর ডেরিভেটিভ করছি তাহলে এটা কত হয় 6x, হ্যাঁ না? আর এটা তো ডেরিভেটিভ করলে 0, এই যে এখান থেকে 6x হয়েছে, আর এটা ওয়াই কনস্ট্যান্ট, তোমার ডেরিভেটিভ করলে এটা 0, তাহলে এটা হয়ে গেল ডেল টু জেড ডেল এক্স স্কোয়ার। ঠিক আছে, সিমিলারলি যদি এটাকে বলি ডেল জেড ডেল এক্স, এটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে, পার্সিয়াল ডেরিভেটিভ করতে, আমরা এই ফাংশনটাকে পার্সিয়াল ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এক্স এর ডেরিভেটিভ করলে 0 হয়, আর ওখান থেকে -3 এটা কনস্ট্যান্ট, আর ওয়াইকে ডেরিভেটিভ করলে 1, তাহলে হয়ে গেল -3a। এটা মানে কি ডেল টু জেড ডেল ওয়াই ডেল এক্স, এর ভ্যালু হয়ে গেল এটা। ওকে, এবার এটাকে যদি ডেরিভেটিভ করি, এক্স এর রেসপেক্টে করতে যাই, ডেল ওয়াই ডেল জেড এক্স এর রেসপেক্টে, তাহলে এটাই ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই, তাই না? তাহলে আমি এটাকে এক্স এর রেসপেক্টেড পার্সিয়াল ডেরিভেটিভ করছি, এখানে এক্স এটাতে আছে, এ কনস্ট্যান্ট, এ 0, ওকে, -3a থাকছে, তাহলে হয়ে গেল এটা -3a। ঠিক আছে, এবার চেক করে দেখো, আমি বলেছি আমি ইন অর্ডিনারি কেসে এই দুটো ভ্যালু সেম আসবে, তার মানে এইখানে এই দুটো সেম আসলো, ডেল এক্স ডেল ওয়াই ডেল টু জেড ডেল ওয়াই ডেল এক্স, এই দুটো সেম। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা পার্সিয়াল ডেরিভেটিভ করতে পারি। আরও এক্সাম্পল নিচ্ছি আমি। মনে করো তোমাকে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে এরকম, ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই ওয়াই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তারপরে বলছে প্রুভ করতে, বলছে প্রুভ না, ফাইন্ড এটা ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ এটা। ঠিক আছে, এর ভ্যালু কত ক্যালকুলেট করতে হবে। তোমার এখন টাস্ক হচ্ছে একে পার্সিয়াল ডেরিভেটিভ এক্স এর বলে পার্সিয়াল ডেরিভেটিভ করবে একবার, ঠিক আছে, আবার ইউকে ওয়াই এর সাথে পার্সিয়াল ডেরিভেটিভ করবে, তো ওই দুটো আগে বের করে নিই। ঠিক আছে, তাহলে ডেল ইউ ডেল এক্স, এটাকে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, মানে ওয়াই কে কনস্ট্যান্ট ভাববো। ওকে, তো এটাকে ডেরিভেটিভ করলে কি হয় 1/√1 মাইনাস এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, আর এক্স বাই ওয়াই এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ করলে ওয়াই তো কনস্ট্যান্ট আছে, 1/y আছে। ঠিক আছে, প্লাস এটাকে ডেরিভেটিভ করবো 1/1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। ওকে, আর ওয়াই বাই এক্স এর পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াই কনস্ট্যান্ট আছে, রয়ে গেল 1/x এর ডেরিভেটিভ করলে -1/x স্কোয়ার হয়, এটা মাইনাস এর সঙ্গে মাল্টিপ্লাই আছে এই। ঠিক আছে, এবার একে সিম্পলিফাই করো, এটা সিম্পল একটা ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি এই জায়গাটায় 1/√y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আর এখান থেকে একটা মাইনাস থেকে যাচ্ছে, এক্স স্কোয়ারটা ক্যান্সেল। ঠিক আছে, তাহলে একটা ওয়াই উপরে আছে, এটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমি ডেল ইউ ডেল এক্স বের করে ফেলেছি। এবার একইভাবে একে আমাকে দিয়ে করতে হবে, এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যদি আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিই, এক্স ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু x/√y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো মাইনাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমার এই পর্যন্ত পার্ট ক্যালকুলেশন করা হয়ে গেছে। এখন আমার কাছে ইউকে ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তো ইউকে যদি ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি, ডেল ইউ ডেল ওয়াই এটা ইকুয়াল টু 1/√1 মাইনাস এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। ওকে, আমি এখন ট্রিট করছি এক্সকে কনস্ট্যান্ট। ঠিক আছে, ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, মানে এক্সকে কনস্ট্যান্ট ডেরিভেটিভ করবো, 1/y স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হয় -1/y স্কোয়ার আছে। ঠিক আছে, আর এক্স তো কনস্ট্যান্ট হয়েছিলাম, তাহলে এক্স হয়ে গেল। ওকে, এবার পরেরটাকে ডেরিভেটিভ, তাহলে 1/1 প্লাস এক্স বাই ওয়াই, আচ্ছা সরি এক্স বাই ওয়াই না ওয়াই বাই এক্স ছিল। ঠিক আছে, তাহলে এটা ওয়াই বাই এক্স লিখতে হবে, এটা ওয়াই বাই এক্স হোল স্কোয়ার, আর ওয়াই বাই এক্সকে
ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, মানে 1/x থাকবে। ওকে, এবার এটাকে যদি সিম্পলিফাই করি, এখান থেকে দেখো এক ওয়াই স্কোয়ার একটা কেটে যাচ্ছে, একটা ওয়াই থেকে যাচ্ছে না, তাহলে থেকে গেলে এটা সিম্পলিফাই করলে কী থাকছে, নিচে একটা ওয়াই থেকে গেল, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এই মাইনাস ছিল, মাইনাস সামনে রেখে দিলাম, আর এটাকে সিম্পলিফাই করলে এখানে থাকছে এক্স একটা থেকে যাচ্ছে না, এই এক্সটা বলে হয়ে যাচ্ছে, এ হয়ে গেল এই ক্যালকুলেশনটা করে। এবার পরেরটা প্লাস এটাকে যদি সিম্পলিফাই করো, একটা এক্স কেটে যাচ্ছে, তো নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা থেকে যাচ্ছে, আর একটা এক্সট্রা উপরে চলে গেল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এটা আমি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে নিই, ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, মাইনাস এক্স ওয়াই বাই ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা থাকছে, প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা থাকছে। এখন আমাকে দুটোকে অ্যাড করতে বলা হয়েছিল, তাহলে এই দুটো ভ্যালুকে অ্যাড করে দিই এবার, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। এটা যদি ক্যালকুলেশন করি কী আসবে, এই দুটোকে আমি অ্যাড করবো, দেখো যদি অ্যাড করি এই যে এক্স ওয়াই একটা ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো, মাইনাস এক্স বাই রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে এটা দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো দুটো জিরো হয়ে গেল। আচ্ছা, এক লাইন লিখেই দিই সবচেয়ে ভালো, আর এদিক থেকে ছিল প্লাস না মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস, আচ্ছা ওয়াই তো কেটে গিয়েছিল, তো এক্স ছিল, এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেলে জিরো। ঠিক আছে, তার ভ্যালু অফ এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই এটা ইকুয়াল টু জিরো। নেক্সট একটা কোশ্চেন দেখো, মনে করো তোমাকে এরকম দিয়েছে জেড ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস সিটি প্লাস ফাই অফ এক্স মাইনাস সিটি। এটা যদি হয় তাহলে তোমায় দেখাতে বলছে ডেল টু জেড ডেল টি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু ডেল টু জেড ডেল এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা তোমায় প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার এখন আগে টি এর রেসপেক্ট, এখানে ভেরিয়েবল এক্স আর টি আছে না, তাহলে তোমাকে এখন একবার জেড এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে, একবার টি এর রেসপেক্টে। আমি ফার্স্ট এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ করছি, এটাকে ডেরিভেটিভ করলে কী হয়, এফ ড্যাশড এক্স প্লাস সিটি। ওকে, আর এটাকে যখন এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো সেটা ওয়ান, তাহলে এটা ইন্টু ওয়ান মানে এটাই থাকে, প্লাস এটাকে এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে এটা ফাই ড্যাশড এক্স মাইনাস সিটি। ঠিক আছে, এক্স মাইনাস সিটিকে পার্সিয়াল ডেরিভেটিভ করলে ওয়ান আসে, তাহলে ডেল এ ডেল জেড ডেল এক্স ভ্যালু এটাই হয়ে গেল। ওকে, আমার সেকেন্ড অর্ডার লাগবে এই যে। ঠিক আছে, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে ডেল টু জেড ডেল এক্স স্কোয়ার এফ ডবল ড্যাশড এক্স প্লাস সিটি, একইভাবে প্লাস ফাই ডবল ড্যাশড এক্স মাইনাস সিটি। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার একে আমি টি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে, ডেল টু জেড ডেল টি স্কোয়ার লাগবে, তার মানে ডেল জেড ডেল টি এটা বের করতে হবে। টি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এটা কী থাকছে, ফাই ড্যাশড এক্স প্লাস সিটি। ঠিক আছে, আর এক্স প্লাস সিটিকে যখন টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো একটা কনস্ট্যান্ট সি থেকে যাচ্ছে, তাহলে ইন্টু সি। ওকে, তাহলে প্লাস ফাইকে ডেরিভেটিভ করলে ফাই ড্যাশড এক্স মাইনাস সিটি। ওকে, আর এক্স মাইনাস সিটিকে টি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে মাইনাস সি একটা আসবে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী থাকছে, সিটা কমন চলে গেল, এফ ড্যাশড এক্স প্লাস সিটি মাইনাস ফাই ড্যাশড এক্স মাইনাস সিটি এটা থাকলো। ঠিক আছে, একে টি এর রেসপেক্ট আবার পার্সিয়াল ডেরিভেটিভ করবো, তাহলে ডেল টু জেড ডেল টি স্কোয়ার ইকুয়াল টু সি কনস্ট্যান্ট থাকলো, একে ডেরিভেটিভ করলে এফ ডবল ড্যাশড এক্স প্লাস সিটি হয়, আর এক্স প্লাস সিটিকে টি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে একটা সি আসবে, তারপরে মাইনাস একে ডেরিভেটিভ করলে ফাই ডবল ড্যাশড এক্স মাইনাস সিটি, এক্স মাইনাস সিটিকে ডেরিভেটিভ করলে মাইনাস সি একটা থাকবে। ওকে, এখান থেকে আবার সি কমন নিলে সি স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা এফ ডবল ড্যাশড এক্স প্লাস সিটি, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ফাই ডবল ড্যাশড এক্স মাইনাস সিটি। ঠিক আছে, খেয়াল করে দেখো এই ভ্যালুটাই হচ্ছে এখানকার ভ্যালু,
তাহলে আমি যদি পুট করে দিই সি স্কোয়ার ডেল টু জেড ডেল এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে ডেল টু জেড ডেল টি স্কোয়ার ইকুয়াল টু এটা। এবার আসছি ডিফারেন্সিয়াল অফ এ ফাংশন অফ মোর দ্যান ওয়ান ভেরিয়েবল। ওকে, আগে ওয়ান ভেরিয়েবলের জন্য জেনে নিই, তারপরে আমরা মোর দ্যান ওয়ান ভেরিয়েবল জানবো। মনে করো কোনো ফাংশন আছে এফ এক্স, ওকে, তা এর ডেরিভেটিভকে আমরা এফ ড্যাশ এফ এক্স লিখি। ওকে, যদি এক্স এর ইনক্রিমেন্ট ডেল্টা এক্স হয়, ঠিক আছে, তাহলে আমরা ডি অফ এফ এক্স এটাকে লিখতে পারি এফ ড্যাশ এক্স ইন্টু ডেল্টা এক্স, এটাকে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল বলছিলাম। ওকে, এবার আসছি মোর দেন ওয়ান ভেরিয়েবল। মনে করো কোনো ফাংশন আছে জেড ইকুয়াল টু এফ অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, তাহলে আমরা যদি ডিজেড বের করি, একে পার্সিয়াল ডেরিভেটিভ একবার এক্স এর রেসপেক্টে করে যাব, ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। ওকে, এটা হয়ে গেল মোর টু ভেরিয়েবলের জন্য। যদি থ্রি ভেরিয়েবল হয়, মনে করো জেড ইকুয়াল টু এক্স কমা ওয়াই কমা জেড আছে, এক্স কমা ওয়াই কমা টি ভেবে নাও, ঠিক আছে, তাহলে আমরা যখন পার্সিয়াল ডেরিভেটিভ করবো ডিজেড ইকুয়াল টু ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এফ ডেল টি ডিটি। এইভাবে আমরা পার্সিয়াল মোর দ্যান ওয়ান ভেরিয়েবলের ডিফারেন্সিয়ালগুলো বের করি। ওকে, হোমোজিনিয়াস ফাংশন, ঠিক আছে, হোমোজিনিয়াস ফাংশনস জিনিসটা কীরকম, মনে করো একটা ফাংশন আছে এফ অফ এক্স ওয়াই। ওকে, এই এফ অফ এক্স ওয়াই ফাংশনকে যদি আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারি এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স, ফাই মানে একটা ফাংশন, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্সকে প্রেজেন্ট করতে পারি, তখন বলবো এটা ফাংশন হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডার এন, ঠিক আছে, অফ অর্ডার এন। একটা এক্সাম্পল, মনে করো কোনো একটা ফাংশন আছে এরকম এক্স কিউ ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস থ্রি ইন্টু ওয়াই বাই এক্স এ হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু ওয়াই বাই এক্স এ কিউব, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল হোমোজিনিয়াস ফাংশন। এই ফাংশনটা যদি নাম দিয়ে দিই এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে এই ফাংশনটাই হয়ে গেল হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডার, এখানে পাওয়ার থ্রি আছে, থ্রি, ঠিক আছে। সিমিলারলি যদি এই ফাংশনটাকে হোমোজিনিয়াস করতে পারে কিনা দেখো, মনে করো ফাংশন আছে রুট এক্স প্লাস রুট ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে প্রেজেন্ট করতে হবে ফাংশনটাকে। আমি এর জন্য উপর থেকে রুট এক্স কমন নিচ্ছি, তাহলে ওয়ান প্লাস রুট ওভার ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে, আর এটা দেখো এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তো ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার, ঠিক আছে না। এই জায়গাটা জিনিস চেক করে দেখো ফাই অফ ওয়াই বাই এক্স আকারে এসে গেছে। আর এবার এইটাকে এক্সের পাওয়ারে নিয়ে আসবো, তাই এটাকে এক্সের পাওয়ারে নিয়ে আসতে গেলে দুই আর মাইনাস হাফ, তো মানে মাইনাস তিনের দুই হচ্ছে, ঠিক আছে না, তো মাইনাস তিনের দুই, আর এটা থেকে যাচ্ছে ওয়ান প্লাস রুট ওভার অফ ওয়াই বাই এক্স বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ফাংশনটা এক্স বল এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স আকারে এসে গেছে, ঠিক আছে, তাহলে এখানে এন ইকুয়াল টু মাইনাস থ্রি বাই টু, ঠিক আছে, এই ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন হয়ে গেল অফ অর্ডার মাইনাস থ্রি বাই টু, এটা হোমোজিনিয়াস ফাংশন হয়ে গেল ফাংশন অফ অর্ডার মাইনাস থ্রি বাই টু, ঠিক আছে, এই অর্ডারের হোমোজিনিয়াস ফাংশন হয়ে গেল। এরকম অনেক ফাংশন তুমি পেতে পারো, ঠিক আছে, যেগুলোকেই তুমি এক্স টু দি পাওয়ার এন ওয়াই বাই এক্স আকারে প্রেজেন্ট করতে পারবে সেগুলোই হোমোজিনিয়াস ফাংশন হয়ে যাবে, ঠিক আছে। অয়েলার হোমোজিনিয়াস ফাংশনের উপর একটা থিওরিম দিয়েছে, ঠিক আছে, সেটাকে অয়েলার্স থিওরিম বলা হয়, অয়েলার্স থিওরিম অন হোমোজিনিয়াস ফাংশন। থিওরিমটা কি, যদি বলছে যে ইফ ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডার এন, ঠিক আছে, ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ অর্ডার এন ইন ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে, দেন
এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটা হয়ে যাবে এন ইউ এর ভ্যালুর সঙ্গে সমান। এটা হলো হোমোজেনিয়াস ফাংশন, এটা হলো ওয়েলার্স থিওরেম। ওকে, তো প্রুভ করবে কীভাবে? এন তো হোমোজেনিয়াস ফাংশন, এই ইউ তো হোমোজেনিয়াস ফাংশন, তাহলে ইউকে আমরা নিতে পারি, ইউকে আমরা এইভাবে লিখতে পারি, ইউ ফাংশনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স। ওকে, তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ করছি ডেল ইউ ডেল এক্স, পার্সিয়াল যদি ডেরিভেটিভ করি এক্স টু দি পাওয়ার এন, একে ডেরিভেটিভ করছি এফ ড্যাস্ট ওয়াই বাই এক্স, আর ওয়াই বাই এক্সকে ডেরিভেটিভ করছি ওয়াই তখন কনস্ট্যান্ট ট্রিট করবো, ঠিক আছে? তাহলে এখানে থাকছে মাইনাস ওয়ান বাই এক্স হবে। ওকে, আর ওয়াই কনস্ট্যান্ট ছিল, একটা ওয়াই এখানে মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? এবার এটাকে ফেলে রাখবো, একে ডেরিভেটিভ করছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ অফ ওয়াই বাই এক্স, এটা থাকলো। ওকে, সিম্পলিফাইড ফর্মে লিখি, এটা আগে লিখছি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ অফ ওয়াই বাই এক্স। ওকে, এখান থেকে একটা মাইনাস ছিল, মাইনাস ওয়াই এক্সের, এখানে দেখো এক্স আছে, তাহলে এখানে একটা রয়েছে এক্স স্কোয়ার হবে না, আচ্ছা এটা এক্সের পাওয়ারে হয়ে যাচ্ছে এন মাইনাস টু। ক্লিয়ার? আর এফ ড্যাস্ট ওয়াই বাই এক্স সিম্পলিফাই করলে এটা থাকে, ঠিক আছে? একইভাবে আমি ডেল ইউ ডেল ওয়াই বের করছি, ডেল ইউ ডেল ওয়াই যদি বের করি তাহলে এক্স টু দি পাওয়ার এন থাকলো এফ ড্যাস্ট ওয়াই বাই এক্স, আর ওয়াই বাই এক্সকে যদি পার্সিয়াল ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স থেকে যাবে, ঠিক আছে? আর শুধু এটাই থাকবে, কেন এক্স আমি কনস্ট্যান্ট ধরে ট্রিট করে নিয়েছি, এটা সিম্পলিফাই করলে থাকছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ ড্যাস্ট ওয়াই বাই এক্স। ওকে, এবার আমাকে এইটা সমান এন ইউ দেখাতে হবে। ওকে, তাহলে আমি ক্যালকুলেশন করছি এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ, এটা এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স, এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, মাইনাস এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, একটা ওয়াই আছে, আর এফ ড্যাস্ট ওয়াই বাই এক্স। ওকে, প্লাস এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করবো, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়াই এফ ড্যাস্ট ওয়াই বাই এক্স, ঠিক আছে? এই দুটো ফ্যাক্টর ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকলো এন, আর এটাই তো আমি ইউ ধরেছিলাম, এন ইউ, ঠিক আছে? হেন্স অয়েলার্স যে থিওরিম বলেছে সেটা প্রুভড হয়ে গেল। নাও ডিডাকশন ফ্রম অয়েলার্স রুল, ঠিক আছে? ডিডাকশন ফ্রম অয়েলার্স থিওরিম, অয়েলার্স থিওরিম জিনিসটা কীরকম? মনে করো অয়েলার্স থিওরিম কী বলেছিল, যদি এই থিওরিমটা বলেছিল ইউ যদি হোমোজেনিয়াস ফাংশন অফ অর্ডার এন হয় এক্স ওয়াই ভেরিয়েবল, তাহলে এটা হবে না এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল এক্স এন ইউ হবে, ঠিক আছে? এখন আমি বলছি ইফ জেড ইজ এ হোমোজেনিয়াস ফাংশন, হোমোজেনিয়াস ফাংশন of order n in variable x and y, ঠিক আছে? and also z equal to যদি f of u এইভাবে প্রেজেন্ট করা যায়, ঠিক আছে? তাহলে এটা হবে x ডেল ইউ ডেল y ডেল ইউ ডেল x প্লাস y ডেল ইউ ডেল y ইকুয়াল টু n ইন্টু f of u বাই f ড্যাশ u, ঠিক আছে? অয়েলার্স থিওরেম থেকে ডিডাকশন হচ্ছে এটাই, যদি এই জেড ফাংশনটা যদি এফ অফ ইউ হয়ে যায় তাহলে এন ইন্টু এফ অফ ইউ বাই এফ ড্যাশ ইউ এরকম হবে। ওকে, একটা এক্সাম্পল নিয়ে দেখে নেব। মনে করে এরকম আছে যে ইফ ইউ ইকুয়াল টু লগ বেসটা ই আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স প্লাস ওয়াই এরকম আছে, ঠিক আছে? দেন শো দ্যাট বলছে, শো দ্যাট এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু থ্রি, এটা তোমায় দেখাতে বলছে, ঠিক আছে? তা আমি ধরে নিচ্ছি ইউ ইকুয়াল টু
এটা দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা রেখে দিলাম। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এই থিওরিমটা অ্যাপ্লাই করে সলভ করতে চাইছি। এখানে যে থিওরিমটা বললাম এই থিওরিমটা অ্যাপ্লাই করে সলভ করতে চাইছি। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। তাহলে আমার ইউ দেওয়া আছে এটা, ঠিক আছে, তাহলে এটা তো ক্লিয়ারলি হোমোজিনিয়াস ফাংশন নয়। ওকে, তো ইউ ইজ নট হোমোজিনিয়াস, নট হোমোজিনিয়াস। ঠিক আছে, কিন্তু একে যদি আমি কনভার্ট করে নিই, আমি জেড ইকুয়াল টু ধরে নিলাম ই টু দি পাওয়ার ইউ, জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইউ ধরে নিলাম। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার ইউ এখান থেকে বের করে নিতে পারি। ই টু দি পাওয়ার ইউ কত হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স প্লাস ওয়াই। ওকে না, উপর থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিচ্ছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4, আর এখান থেকে এক্স কমন নিচ্ছি, ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে, তাহলে এক্স কিউ, এটা থেকে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স টু দি পাওয়ার 4 1 প্লাস ওয়াই বাই এক্স, এই ফর্ম। ঠিক আছে, দেখো এক্স কিউ ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স এই ফর্ম চলে এসছে। ঠিক আছে, এটাকে আমি এইভাবে লিখে দিলাম এক্স কিউ ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে জেডটা এইভাবে প্রেজেন্ট করা গেছে, তার মানে জেড ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3, দেয়ারফর জেড ইজ এ homogeneous function of order না অ্যাকচুয়াল ডিগ্রি লেখা উচিত, ডিগ্রি 3, যেখানে যেখানে আমি অর্ডার বলেছি সেখানে ডিগ্রি হবে। ঠিক ঠিক আছে, ডিগ্রি 3। ঠিক আছে, তাহলে ওয়েলার্স থিওরেম যদি অ্যাপ্লাই করি, ওয়েলার্স ডিডাকশন ফর্মুলা, কি লিখতে পারবো, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু ছিল কি এন ইন্টু এফ অফ ইউ বাই এফ ড্যাশ ইউ। ঠিক আছে, তো মানে এন এখানে হলো 3, এফ অফ ইউ মানে জেডের কথা বলছি। ঠিক আছে, তাহলে জেড, জেড মানে তো ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউকে রেখে দিলাম, আর ই টু দি পাওয়ার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ইউই হয়, তাহলে ক্যালকুলেশন করলে 3। ঠিক আছে, তাই ভ্যালুটা হয়ে গেলো 3, হ্যান্ড প্রুভড। ঠিক আছে, তোমরা যে কোনো টেক্সট বইয়ের কোশ্চেন সলভ করবে। ঠিক আছে, আর আমাকে জানাও, কমেন্ট করে জানাও করতে পারছো কিনা।